আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজ আমরা এই ক্লাসে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে কোন বিভার লাগবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে আলোচনা করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যদি বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝায় তাহলে হবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে, যেমন আমি কথা বলছি, আপনারা আমার কথা শুনছেন, আমরা পড়ছি, যাচ্ছি ইত্যাদি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে কোন বিভার লাগবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে অবশ্যই বিভার লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করতে হলে বি ভার্বের মধ্যে আমাদের প্রয়োজন হবে এম ইজ আর, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের স্ট্রাকচারটা হচ্ছে মানে গঠনটা হচ্ছে সাবজেক্টের উপর অবশ্যই বি ভার্বের মধ্যে এম ইজ আর আমাদের প্রয়োজন লাগবে এবং তার সাথে আমাদের প্লাস হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমরা যে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝায়, তাহলে গঠন হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠনের, সেন্টেন্স গঠনের স্ট্রাকচার। এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখব, যেমন যদি বলি আমি যাচ্ছি অথবা আমি খাচ্ছি। আমি যদি বলি আমি খাচ্ছি মানে আমার খাওয়াটা চলছে, ইট মানে খাওয়া। এখন যদি বলি আমি খাচ্ছি কি হবে? আই এম ইটিং। আই সাবজেক্টের সাথে অক্সিলারি বি ভার্বের মধ্যে এম বসে প্রেজেন্ট, আই এম ইটিং মানে আমি খাচ্ছি। এখন যদি বলি তুমি খাচ্ছ কি হবে? ইউ সাথে আর বসবে, ইউ সাথে আর বসবে, যখন ইউ আর ইটিং মানে তুমি খাচ্ছ। তারপর যদি বলি সে খাচ্ছে, হি ইজ ইটিং, প্রেজেন্টে হির সাথে ইজ বসবে, যেমন হি ইজ ইটিং মানে কে সে খাচ্ছে। অথবা যদি বলি যে কলি খাচ্ছে, কলি ইজ ইটিং। তারপর যদি বলি আমরা খাচ্ছি কি হবে? উই আর ইটিং। তারপর তোমরা খাচ্ছ, ইউ আর ইটিং। যদি বলি তারা খাচ্ছে, দে আর ইটিং। এখন আমরা আরেকটি ভার্ব নিয়ে আমরা এক্সাম্পল দেই, যেমন প্লে মানে কি? প্লে মানে খেলা। এখন যদি আমাদের খেলা চলে তবে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে প্লেইং। কারণ আমরা জানি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো কাজ হচ্ছে বা চলছে। যেমন আমি খেলছি কি হবে? আই এম প্লেইং। তুমি খেলছো, ইউ আর প্লেইং। যদি বলি সে খেলছে, হি ইজ প্লেইং অথবা শি ইজ প্লেইং। হি এবং শির মধ্যে পার্থক্য হচ্ছে হি দ্বারা একটি ছেলে বোঝাবে এবং শি দ্বারা একটি মহিলা বোঝাবে। যেমন হি ইজ প্লেইং, অবশ্যই আমরা বুঝতে পারছি যে একটি ছেলে খেলছে, আর যদি বলি শি ইজ প্লেইং অবশ্যই আমরা বুঝেছি একটি মেয়ে খেলছে। তারপর উই মানে আমরা, যেমন আমরা খেলছি, তো উইর সাথে কি অক্সিলারি ভার্ব বসবে? বি ভার্বের মধ্যে আর বসবে প্রেজেন্টে, উই আর প্লেইং। তারপর তোমরা খেলছো কি হবে? ইউ আর প্লেইং। তারপর তারা খেলছে কি হবে? দে আর প্লেইং। আর একটি ভার্ব দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করি, যেমন ক্লিন। ক্লিন মানে কি? ক্লিন মানে পরিষ্কার করা। এখন যদি বলি আমি পরিষ্কার করছি, আই এম ক্লিনিং, আমি রুম পরিষ্কার করছি, আই এম ক্লিনিং রুম। তারপর তুমি পরিষ্কার করছো, তো ইউ আর প্লেইং, ইউর সাথে অক্সিলারি ভার্ব কি বসবে? আর বসবে এবং আই এর সাথে এম বসবে। যেমন আমি পরিষ্কার করছি কি হবে? আই এম ক্লিনিং, এবং তুমি পরিষ্কার করছো, ইউ আর ক্লিনিং। তারপর সে পরিষ্কার করছে, হি ইজ ক্লিনিং অথবা শি ইজ ক্লিনিং। আমরা এই লেসনে শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করতে হয় এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। অন্য একটি ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পরের ক্লাসে দেখা হবে। ভালো থেকো এবং সাবধানে থাকবে, এবং অবশ্যই তোমাদের স্টাডি তোমরা কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।